আমায় কে বাঁচিয়েছিল? নাম কি তাতে বাঁচিয়েছিল? জোরে জোরে জোরে। আপনাকে কে কিছুক্ষণ আগে ছুঁয়ে নিল? বলুন কে? না, তার নাম কি? তার নাম কি? তার নাম কি? আজকে কে আপনাদেরকে সুস্থ করছে? তার নাম কি? তার নাম কি? তার নাম কি? একসঙ্গে গাইবে। যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায়, যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। সবাই যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায়, যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। বলে বলে রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায়, যিশু তোমার হাতের ছোঁয়ায়, যিশু তোমার মুখের কথায় রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। রোগীরা সুস্থ হলো, মৃতেরা জীবন পেল। হালেলুয়া 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 বলো হালেলুয়া 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 হালেলুয়া। যাদের গোড়ালি এখানে ব্যথা করে, পায়ের এখানে ব্যথা করে, ঠিক আছে, হাঁটতে গেলে একটু কষ্ট হয়, রাস্তা থেকে চলতে গেলে দেখুন পা মাঝে মাঝে মুচকে যায়, তাই না, ঘুরে যায় না, আপনি এক্ষুনি সুস্থ হবেন আস্তে আস্তে। হালেলুয়া, বিশ্বাস রাখেন তো? এত বড় মহান কাজ যদি প্রভু আমার জীবনে করতে পারে, আপনি এক্ষুনি আপনাকে গান গাইতে দেবে। হালেলুয়া, আপনি রিসিভ করবেন আর একসঙ্গে গান গাইতে গাইতে বলবো হালেলুয়া একসঙ্গে, ঠিক আছে? এরপরে দুটো গান গাওয়ার পর আপনি গাওয়াই দেবেন, 1 2 3 বলবো হালেলুয়া 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 আরে জোরে হালেলুয়া হালেলুয়া Hallelujah, 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 hallelujah.
কাছে মানুষের কাছে হাত ধরে ধরে নিন সবাই, পাশে যেন হাতে ধরে নিন, নাচবো একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে নাচবো। তার নাচ যত ভালো হবে ঈশ্বর তাকে তত বেশি আশীর্বাদ, তত বেস্ট অ্যান্ড সুপ্রিম অ্যান্ড সব থেকে প্রেসিয়াস আশীর্বাদ তার জন্য আসবে সর্বোচ্চ। হালেলুয়া, হালেলুয়া। যে ভালো নাচবেন ঈশ্বর আশীর্বাদ তার জন্য। হালেলুয়া। পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাতে মেলাবো, পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাতে মেলাবো, ফিরিয়ে দেবো যিশুর ভালোবাসা, ফিরিয়ে দেবো যিশুর ভালোবাসা। এসে বলি যিশু আপন, এসে বলি যিশু আপন, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, বলি আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে আপনাকে যিশু আমাদের ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, নেচে নেচে আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে, আপনাকে 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 ভালোবাসে। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমার কাছে এনেছি তোমার আমরা সবাই নেচে নেচে সবাই তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা, হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশুর সেবার ভবনে আমরা সবাই এসেছি, তোমার কাছে এনেছি। করবো না আমি অহংকার, সাজিয়ে যাবে অনুপ্রাণ, করবো না আমি অহংকার, সাজিয়ে যাবে অনুপ্রাণ। তোমার মতো আমি হব, তোমার কাছে মাথা মতো করবো। হালেলুয়া, আরাধনা সবাই হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, Hallelujah, 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 Hallelujah.
ঈশ্বরের কাজে লজ্জা পেতে নি, তাই তো? না, লজ্জা পেলে কিন্তু ঈশ্বর আর হিলিং করাতে পারবে না। অবিশ্বাস আর লজ্জা আমাদের রাখতে চলবে না, তাই তো? তাই তো? কতজন সুস্থ অনুভব করছেন? হাত তুলবেন। আগে যন্ত্রণা ছিল, এখন সুস্থ অনুভব করছেন। আপনি সাক্ষ্য দেবেন কিছুক্ষণ। যারা যারা সুস্থ হাত তুলে রাখবেন। কতজন সুস্থ অনুভব করছেন? হাত তুলবেন, হাত তুলবেন এবং কিছুক্ষণ পরে সাক্ষ্য দেবেন, ঠিক আছে? শুধুমাত্র যাদের সুস্থ হচ্ছে তারাই হাত তুলবেন। যারা সুস্থ অনুভব করছেন তারা সাক্ষ্য দেবেন এবং এটা দেখাবো শয়তানকে যে প্রভু যেখানে চাঙ্গাই সুস্থতা সেখানে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর যারা এখনো সুস্থতা পায়নি তারা এখনো পাবেন সুস্থতা, কারণ এখনো সুস্থতার সময় আছে। হালেলুয়া। কিন্তু আমরা কি ঘুমিয়ে নেই তো? সবাই জেগে তো? তাহলে 5 জনকে বলুন, রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে। রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে না। পৃথিবীর লোক চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, আমাদের জীবন যেমন হয়ে যায়। সমুদ্রের জল যেমন আমাদের জীবন চলে যায়। লোক চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? চিন্তা করো হে, বিষয় যখন আসবে তোমরা কি করিবে? রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। রাজকুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। বাচ্চারা দিয়ে চলে আসুন, তাই আছে? আচ্ছা, এগুলো কি প্রার্থনা জলের মতো? প্রার্থনা তেল জলের মতো? এগুলো তো শরীর যাবে। আপনারা একটু বেশি যান, বাচ্চারা একটু নাচবে, আপনারা এদিকে বাচ্চারা নিয়ে। প্রভু তুচ্ছ লোকদেরকে বেছে নেয়। হালেলুয়া। আপনার মতন আমাদের মতন তুচ্ছ লোকদেরকে প্রভু বেছে নেয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। রিসিভ, রিসিভ, রিসিভ করো। রিসিভ, 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 রিসিভ। ইয়েস জিসাস, ইয়েস জিসাস, ইয়েস জিসাস, জিসাস। যারা প্রভুর জন্য কাজ করতে চায় তারা হাত তুলবেন। শুনুন, প্রভুর কাজ মানে এই নয় যে আমি শুধু রবিবার করে চার্চে আছি, না, সেটা প্রভুর কাজ না। সেটা আপনার বন্ধন ভাঙার জন্য আপনাকে চার্চে আসতে হবে। কিন্তু প্রভু কিছু জনকে চায় তার মন্দিরের জন্য কাজ করার জন্য, তার নিজের জায়গার জন্য, তার ভবনের জন্য, তার চার্চের জন্য কাজের জন্য চায়। হালেলুয়া। যে সিনেগগ ছিল, অর্থাৎ যেখানে প্রভুর আবাস তাম্বু থাকতো পুরাতন নিয়মে, যাত্রা পুস্তকে, গণনা পুস্তকে, সেই আবাস তাম্বুর জন্য কিছু ব্যক্তিকে প্রভু চেয়েছিল কাজের জন্য। যারা কাজ করতে চায় প্রভুর জন্য, আপনাকে পেছনে ফিরতে হবে না, চিন্তা করতে হবে না যে আপনার সংসার কি হবে। আপনি খুব আশীর্বাদ যুক্ত যে আপনার সংসারে আপনি নেই, কিন্তু স্বর্গদূতরা আপনার আন্ডারে কাজ করছে। হালেলুয়া। অবাক কাণ্ডরা। গীত সংগীতা বলছে স্বর্গদূতদেরকে আমাদের থেকে স্বর্গদূতটা একটু উঁচুতে আছে, কিন্তু প্রকাশিত বাক্য কি বলছেন জানেন? শুনুন, সব থেকে লাস্ট পুস্তক প্রকাশিত বাক্য।
রেভেলেশন, সেই প্রকাশিত বাক্য কি বলছে? ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের সঙ্গে চেয়ারে এবং চেয়ার থাকবে, চেয়ারে বসে থাকবে। আর চেয়ারে যখন ঈশ্বরের সন্তানরা বসবে, স্বর্গদূতরা দাঁড়িয়ে গার্ড দেবে। হালেলুয়া, স্বর্গদূতরা দাঁড়িয়ে গার্ড দেবে। অর্থাৎ স্বর্গদূতরা আমাদের সিকিউর করবে, সিকিউরিটি গার্ড দেবে তিনি আমাদেরকে। হালেলুয়া। তাই আপনি যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন প্রার্থনা করার পর, ক্লান্ত হয়ে বাড়ির কাজ করার পর, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তুমি আপন দুর্গণকে, আমি আপন দুর্গণকে আজ্ঞা দেবো, তিনি তোমার নিকটে শিবির স্থাপন করবে, তোমার তাম্বুর নিকটে শিবির স্থাপন করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছে তিনি তার বাইরে যাওয়া ভেতরে আসা রক্ষা করবে। হালেলুয়া। সমস্ত অমঙ্গল থেকে, ইচ্ছামিত 121 বলছে সমস্ত অমঙ্গল থেকে তিনি সদা সর্বদা আপনাকে আমাকে রক্ষা করবে। তিনি বলছে আপনার পড়ে যাওয়া থেকে যাতে পাথরের আঘাতে আপনার পায়ে না লাগে, সর্বদা আপনার পায়ে ধরে নেবে। তার মানে কি জানেন? যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে বিছানায় অব্দি করতে দেবে না। আমার নিজের চোখে দেখা আমাদের চাচা একটা মেয়ে, খুব চেহারা ভারী ছিল, সিঁড়ি থেকে পড়ে গেছে। যখন পড়েছে, আমি অনেক আগে 3-4 বছর আগে ঘটনা বলছি, সেই মেয়েটা বলছে, আমি বলছি, অনেকে বলছে বর্ষাকাল ছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাটা ঘুরে গেছে, তার ভারী চেহারা, পা পুরো ভেঙে গেছে, এরকম ভেবেছি আমরা। ঈশ্বর আত্মা তাকে বলছে ওঠো। মেয়েটা উঠলো, একটা কিচ্ছু হয়নি, সে হাঁটছে। সে বলছে এটা কি করে সম্ভব? আমি দেখলে আমার পায়ের উপরে গোড়ালিটা ঘুরে গেল। আমি বলছি তুমি দেখলে গোড়ালিটা ঘুরে গেল, কিন্তু ঈশ্বরের সর্বত বলে ঘুরে যাওয়া গোড়ালিকে আবার সোজা করে দিই। শয়তানের কাজ ঘুরিয়ে দেওয়া, আর ঈশ্বরের কাজ আবার সোজা করা। হালেলুয়া। তাই শয়তান আপনাকে বারবার মনে করে যে আপনার জীবন থেকে অনেক কিছু চলে গেছে, আর ঈশ্বর আপনাকে বারবার মনে করায় হে শক্তিশালী যোদ্ধা, হালেলুয়া, আমি তোমাকেই বেছে নিয়েছি। হালেলুয়া। আপনি আপনার পাশের লোককে বলুন, পাশের জনকে বলুন হে শক্তিশালী যোদ্ধা, বলুন, বলুন হে শক্তিশালী যোদ্ধা। পরের পাশের জনকে বলো হে শক্তিশালী যোদ্ধা, বলো হে শক্তিশালী যোদ্ধা। সদাপ্রভু তোমায় বেছে নিয়েছে তার রাজ্যের কাজ করার জন্য, আর সেই কাজ ছোট নয়, সেই কাজ অনেক বড়। আমি যখন এসেছিলাম ক্যান্সার থেকে সুস্থ হওয়ার জন্য, আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি গান গাইতে আগেও পারতাম, সিনেমার লাইনে গান গাইতাম। যখন পাস্টার বললো তুমি প্রভুর জন্য গান গাইবে না, হ্যাঁ প্রভুর জন্য গান গাইবো। আমার একটা উদ্দেশ্য ছিল, ক্যান্সার থেকে সুস্থ হয়ে গেছে, কিন্তু এটা মনে ভয় থাকে না যদি আবার ফেরত আসে। প্রভুকে জানতাম না, বাপ্তিস্ম গ্রহণ করিনি তখন, প্রভুকে জীবন দিনে পুরোপুরি, পবিত্র আত্মার ব্যাপটিজম হয়নি, হোলি স্পিরিটকে পাইনি, মনের মধ্যে একটা ভয় কাজ করতো আবার যদি হয়। তখন আমার পাস্টার আমাকে বলে তুমি তোমার জীবনটাকে প্রভুকে দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, জীবন তো দিয়েছি, প্রভু আমাকে জীবন দিয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য রবিবার করে একটা করে দুটো করে গান গাইবো, চার্চে আসবো, আর আমার কেরিয়ার থাকবো। কিন্তু 2022 3 আগস্ট 2022 3 আগস্ট ভোর 5:30টার সময় প্রভু আমাকে ঘুম থেকে তুললো। এত মশা কামড়াচ্ছে, আমি ঘুমোতে পারছি না। প্রভুর কিন্তু তোলার অনেক রকমের ক্রাইটেরিয়া আছে। অনেক সময় তো আপনি ভাবেন আপনার যন্ত্রণা হচ্ছে কেন, একটা যন্ত্রণা দ্বারা আপনি প্রভুর রাজ্যে প্রবেশ করতে পারবেন। হালেলুয়া। সব যন্ত্রণা খারাপ নয়, যদি ডাক্তার সব যন্ত্রণা হিল করতে পারতো তাহলে এখানে প্রভুর কাছে আসতেন না, আর প্রভুর মহিমাকে দেখতে পারতেন না। অর্থাৎ কিছু যন্ত্রণার জন্য আপনি ধন্যবাদ দিন ঈশ্বরকে, এই যন্ত্রণাটা ঈশ্বরের কাছে আপনাকে টেনে নিয়ে এসছে। হালেলুয়া। 2022 3 আগস্ট ঈশ্বর আমার সঙ্গে সরাসরি কথা বলে, একটা জলের ট্যাঙ্কি ছিল আমার বাড়ির ছাদের উপরে, ঈশ্বর আমায় স্পর্শ করেছিল, কিন্তু আমি সাক্ষাৎ ঈশ্বরের গলার আওয়াজে শুনতে পেলাম। তিনি আমায় বলছে ঠিক এইভাবে, আমার হৃদয় বলছে তুমি, আমি তোমায় বলছি, ঠিক এইভাবে বলছি, আমি তোমায় বলছি। আমি খুঁজছি কে আওয়াজ দিচ্ছে, কে আওয়াজ দিচ্ছে, ট্যাঙ্কির পেছন থেকে আওয়াজ আসছে, আমি তোমায় বলছি তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ককে মজবুত করো, কারণ আমি বহু জাতিকে তোমায় কাজে লাগিয়ে তোমার দ্বারা উদ্ধার নিয়ে চলেছি। হালেলুয়া। আমি বহু জাতিকে আমার রাজ্যে আনবো তোমার দ্বারা। হালেলুয়া। আমি
বহু বড় বড় কাজ করবে তোমার দ্বারা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তারপর থেকে আমাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। তার ডেমনস্ট্রেশন ঈশ্বর বহুভাবে শুরু করে দিয়েছে। যেখানে যাই আমরা ঈশ্বরের কাজ হয় ওখানে। শুষ্ক জমিতেও ঈশ্বর চাষ শুরু করে। হালেলুয়া। হালেলুয়া। আমার পিতার তো এমন ক্ষমতা হতে হবে, যিনি সত্যিকারের ঈশ্বর হবে, তিনি বাঞ্জারের জমিতে হ্যাঁ ফসল ফলাবে। হালেলুয়া। আমেন। হালেলুয়া। ফসল জমিতে সবাই ফসল ফলাতে পারে, কিন্তু আমার পিতা হলো বাঞ্জার জমি, যেখানে গর্ভ কখনো হবে না, যেখানে ইউটেরাস নেই, যেখানে ক্যান্সার, যেখানে মৃত, জিসাস বলবে এখনই হবে। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর হালেলুয়া। ঈশ্বরকে জন্ম তিনি, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। হালেলুয়া। তাই তার জন্য একসঙ্গে আনন্দ করি। হালেলুয়া। হালেলুয়া। আবার সেই গানটা গাইবো, যিশু তোমার হাতের ছোঁয়া, তোমার মুখের কথা, যিশু তোমার হাতের ছোঁয়া, যিশু তোমার মুখের কথা, রবিরা সুস্থ হলো, রবিরা জীবন পেল, রবিরা সুস্থ হলো, রবিরা জীবন পেল, যিশু তোমার হাতের ছোঁয়া, যিশু তোমার মুখের কথা, যিশু তোমার হাতের ছোঁয়া, যিশু তোমার মুখের কথা, রবিরা জীবন পেল, রবিরা সুস্থ হলো, রবিরা জীবন পেল। হালেলুয়া, 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 আর আমি ঈশ্বরের কাজ সবাই নাতে আপনাদেরকে বলছি, এখানে বহু হয়তো সবাই না, কিন্তু কিছু কিছু লোক আছে অনেক শুষ্ক জমিতে ঈশ্বর আপনার দ্বারা ফসল ফলাবে। হালেলুয়া। আমেন। হালেলুয়া। অনেক মানুষের জীবনে ঈশ্বর আপনার দ্বারা আলো নিয়ে আসবে। হালেলুয়া। হালেলুয়া। আপনি ভাবছেন আপনি দুর্বল, আপনি বলতে পারেন না, আপনি প্রার্থনা করতে পারেন না ঠিক করে, বাইবেল পড়তে পারেন না ঠিক করে, আপনি কথা বলতে পারেন না, আপনি লজ্জা পান, কিন্তু ঈশ্বর আপনাকে বেঁচে দেয়, আপনাকে 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 বেঁচে বেঁচে হে শক্তিশালী যোদ্ধা। হালেলুয়া। হালেলুয়া। তিনি আপনাকে শেখাবে। হালেলুয়া। আপনাকে কারোর কাছে অন্য কারো, তিনি পবিত্র আত্মা আপনাকে শেখাবে, তিনি রাইট মানুষ আপনার জীবনে পাঠাবে, সঠিক মানুষ আপনার জীবনে পাঠাবে, সঠিক সময় সঠিক মানুষ আপনার জীবনে পাঠাবে, এবং আপনাকে শূন্য থেকে তিনি পূর্ণতায় তুলবে। হালেলুয়া। হালেলুয়া। সারে ঢিবি থেকে ঈশ্বর আপনাকে কুলিনদের আসনে তুলবে। আগামী 5 বছর পর আপনি যেই জায়গায় যাবেন, আপনি আজকের দিনটা ভুলে যাবেন। আপনার রোগকে আপনি দুঃস্বপ্নের মতন ভুলতে চলেছেন। হালেলুয়া। হালেলুয়া। আপনি আপনার রোগকে ভুলতে চলেছেন। 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 হালেলুয়া। আপনার রোগকে ভুলতে চলেছেন। হালেলুয়া। 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 জিসাস। যারা বিশ্বাস করবে তাদের জীবন অনেক কিছু পাবে। Yes, amen. এবং একটা জিনিস করতে হবে, যেটা আজকে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন, সেটাকে রেখে দিতে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। যেমন টাকা বাড়ে ইনভেস্টমেন্টে, টাকা টাকাকে আনে। আমাদের ভাই আছে, তিনি একজন বিজনেসম্যান, তিনি জানেন যে টাকাকে রোলিং করতে হয়, তাই তো ভাই? টাকা রোলিং করে টাকা বাড়ে। অর্থাৎ পবিত্র আত্মার কাজকে আপনি যত ডুনামিস পাওয়ারকে যত আপনি রোলিং করবেন, অন্যান্য জায়গায় বলবেন, আপনার মাসা তত বাড়বে। হালেলুয়া। Hallelujah.
আপনার মাসা তত বাড়বে, Yes, সেই অয়েল, সেই অ্যানোয়েন্টিং আপনার উপর রিফ্লেক্ট হবে। হালেলুয়া। সেই অ্যানোয়েন্টিং আপনার উপর রিফ্লেক্ট হবে। ও আমি বলছি সেই অ্যানোয়েন্টিং আপনার উপর রিফ্লেক্ট হবে, Yes. সেই মাসা আপনাকে দেখতে পাবে। হালেলুয়া। Hallelujah. আপনি দাঁড়াবেন, ঈশ্বর আত্মা আপনার সাথে কথা বলবে, অন্যান্য ব্যক্তির সাথে কথা বলবে, এবং আপনি দাঁড়াবেন, আপনার মধ্যে থেকে পবিত্র আত্মা অন্যান্যদের সাথে কথা বলবে, আপনার মধ্যে ঈশ্বরকে দেখা যাবে। হালেলুয়া। Hallelujah. আপনি হতে পারেন মেয়ে ছেলে দুর্বল, হতে পারেন কম বেশি, হয়তো কম পড়াশোনা জানে, ডোন্ট ওয়ারি, ঈশ্বর এগুলো দেখে না। ঈশ্বর একটাই দেখে, তুমি কাজ করতে চাও, হ্যাঁ প্রভু আমার সঙ্গে চলো। তিনি পিতরকে বলেন, পিতর তোমাকে আজ থেকে আমি মনুষ্যবাড়ি করবো। হালেলুয়া। Hallelujah. পিতর সেকেন্ড টাইম বলেন যে প্রভু আমার মাছগুলোকে আমি সাইডে করে আসি, আমার জালটাকে অন্য দায়িত্ব দিয়ে আসি। না না, যখন পিতরকে বলে পিতর তুমি আমার সঙ্গে চলো, পিতর সমস্ত জাল ফেলে মাছ ফেলে প্রভুর পেছনে পেছনে চলেছে। হালেলুয়া। আর যে প্রভুর পেছনে আসে লাইট তার পেছনে যায়। হালেলুয়া। Hallelujah. তাই সংহিতা 23:6 পদ কি বলছে, যে মঙ্গল আর দয়া সমুদায় আমার অনুচর হইবে। হালেলুয়া। Hallelujah. আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বসতি করবো। হালেলুয়া। Amen. Hallelujah. এই মঙ্গল আর দয়ার জন্য সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি মানুষ খাটনি খাটে। দেখবেন যদি ট্রেনে করে কখন দেখেন, সাউথ লাইনের ট্রেনে দেখবেন শিয়ালদার মধ্যে যখন লোক নামে ধাক্কাধাক্কি করে নামে, আমি রিয়েলি বলছি, একজন অন্যজনকে ধাক্কা মেরে। আর আমি যখন মুম্বাই গেছিলাম ভাই আর আমি মুম্বাই লোকাল ট্রেন দেখছি, সেখানে না হলে মুম্বাই ট্রেনের মধ্যে ধাক্কাধাক্কি করে মানুষকে উঠাচ্ছে। আমি বললাম এরা এত কেন ধাক্কাধাক্কি করছে? বলে কেন জানো? কারণ অফিসের টাইম বেরিয়ে যাচ্ছে, 10টা অফিসে ঢুকতে হবে। আমি বললাম স্যালারি কত? বললো 15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকার জন্য যেগুলো ধাক্কা দিচ্ছে, যদি কারো পাটা ভেঙে যায় কি হবে? চাকরি চলে যাবে। মঙ্গল দয়ার জন্য সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি গাধার মতো মানুষ খেটে যাচ্ছে, কিন্তু ঈশ্বর আমাদের কি বলছে? মঙ্গল দয়া তোমার পিছনে তোমার তাড়া করে বেড়াবে। Yes. Amen. Hallelujah. আমাদের পেছনে আমাদের তাড়া করে বেড়াবে। হালেলুয়া। মঙ্গল দয়া আমাদের পেছনে আমাদের তাড়া করে বেড়াবে। হালেলুয়া। Hallelujah. প্রভুর মহিমা। সেই অন্ধ ব্যক্তি যখন অন্ধবদ্ধময়, শুনুন অন্ধবদ্ধময়, তিনি কি করতো? ভিক্ষাবৃত্তি করতো। যখন যিশু ওখান থেকে হাঁটছিল আর বললো, হে নাসরতের যিশু, হে দাউদ পুত্র আমার উপর দয়া করে। তারপরে যিশু যখন তাকে ছুঁয়ে নিল, তিনি সুস্থ হলো। জানেন তিনি কি করলো? তিনি একবারও তার যে চাদর ছিল, যেখানে ভিক্ষাবৃত্তির পয়সা দিয়েছিল, তিনি চাদরটা ছুঁড়ে ফেলে যিশুর পেছনে পেছনে গেল। একবারও চিন্তা করলো না যে সারা জীবন ভিক্ষাবৃত্তি করছে, এতগুলো টাকা জমালাম, এগুলো কি করবো? তিনি বললো আর ওই টাকা আমার চাই না, কারণ টাকার উৎস দিয়ে টাকা আমি পেয়ে গেছি। হালেলুয়া। Hallelujah. আর যিশু কি বলছে? যে আমার পেছনে থাকে সে কোনো মতো অন্ধকারে চলবে না। অন্ধকারে কি থাকে? অন্ধকারে রোগ থাকে, অন্ধকারে অভাব থাকে, অন্ধকারে মৃত্যু থাকে, অন্ধকারে বিচ্ছেদ থাকে, অন্ধকারে দুঃস্বপ্ন থাকে, অন্ধকারে দুর্বলতা থাকে। কিন্তু ঈশ্বর বলতে যে আমার পশ্চাতে থাকে সে কোনো মতে অন্ধকারে থাকবে না, আলো তার জীবনে প্রবেশ করবে। হালেলুয়া। 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 Hallelujah. শুনবেন না, ওনার সঙ্গে ঈশ্বর অন্য হয়ে কথা বলছে আজকে। ওনার মধ্যে থেকে ঈশ্বর অনেক কিছু রিলিজ করছে আজকে। ওনার জীবনে অনেক ব্যক্তিগত গোপন ব্যাপার আছে যেগুলো কেউ জানে না। পবিত্র আত্মা ওনার সঙ্গে কাউন্টার করছে। এই সোলটা, স্পিরিটটা হ্যাপি স্পিরিট নয়, কিন্তু আপনারা দেখবেন যে ঈশ্বর ওনাকে সেই বিধবা মহিলার মতন চাঙ্গা করছে, সেই 12 বছর রক্ত ভোগার মহিলার মতন চাঙ্গা করছে। তার বুকের ভেতর থেকে অনেক বড় পাথর সরিয়ে দিচ্ছে। ঈশ্বর তাকে চাঙ্গা করছে, তার বাড়ির লোককে হিল করছে, সমস্ত বদনামকে দূর করছে, এবং তার হৃদয়ের কথা বলছে। হালেলুয়া। তাই যিশু আজও আপনার জন্য দরজা খোলা রেখেছে। যিশু আজও আপনার জন্য সেই পরিত্রাণ দরজা খোলা রেখেছে। যিশু আজও আপনার জন্য সেই সালভেশনের দরজা খোলা রেখেছে। শুধু ওনার জন্য নয়, শুধু আমার জন্য নয়, শুধু আমাদের জন্য নয়, এখানে যতজন দাঁড়িয়েছেন প্রত্যেকের জন্য আজও যিশুর ক্ষমা দরজা, অনুগ্রহের দরজা এখনো খোলা রয়েছে। হালেলুয়া। আপনি বলুন তাহলে, আজও প্রভু বলছে যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু
को यीशु बोलो यीशु डाके আমায় यीशु डाके यीशु डाके ऐसे बंद कर यीशु डाके यीशु डाके बोलो यीशु डाके ছেলেদের সেকশন থেকে ওই বাচ্চাটা আছে তোমার নাম কি তুমি এখানে আসো জিসাস ভেরি গুড সাখানা লেভো সোকো হালেলুয়া 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 থ্যাংক ইউ তোমার নাম কি রকি মাঝি তুমি কি করো প্রভুকে জীবন দিয়েছো ভাবতে শোনাওনি প্রভু আমায় বলছে যে প্রভু আগামী দিন তোমাদের পাস্টার হিসেবে চাইছে প্রভু পাস্টার হিসেবে তোমার মনোনীত করছে আগামী দিন প্রভু তুমি পরিচালক হিসাবে পাস্টার হিসাবে তুমি এই ঘটনাকে রিসিভ করো রিসিভ করো রিসিভ 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 জিসাস 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 হালেলুয়া 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 জিসাস হালেলুয়া আমি জানি না ওকে কিন্তু পবিত্র আমায় বলছে ওর ওয়ার্শিপ যখন করছে ওর ওয়ার্শিপে পবিত্র একটা খুশি হচ্ছে এবং আগামী দিন এখানে হোক বা অন্য কোথাও হোক ওই অঞ্চলে ওই অঞ্চলে থাকে পাশের গ্রামে যে কোনো মন্ডলী ও পাস্টার হতে চলেছে প্রভু তারা বড় বড় একজন বড় প্রচারক হবে প্রভু তারা বড় বড় চিহ্ন কাছে করবে হালেলুয়া ওকে প্রভু অনেক ইস্তেমাল করবে ওকে রিসেন্টলি বাচ্চার সময় ওদের গ্রামে ফার্স্ট আমরা মন্ডলী করেছিলাম পার্সোনালি হালেলুয়া 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 প্রভু ওকে বেছে নিয়েছে ইয়েস হালেলুয়া কিন্তু অনেকে আছে প্রভু কেন আছে পবিত্রতা সবার জন্য কিন্তু কেন পবিত্রতা গিদিয়নের কাছে গেল তুচ্ছ ব্যক্তিদেরকে প্রভু বেছে নেয় হালেলুয়া হালেলুয়া যাদেরকে সমাজ ত্যাগ করে দেয় যারা নিজেকে ভাবে আমি কি করতে পারবো প্রভু লাইফ থাকে প্রভুর উপরে ওনার ছেলে হালেলুয়া
রকি মা সামনে এসো রকি মা জিসাস মাইকটা দিন না রকি তুমি দাঁড়াও তোমার মায়ের পাশে ক্যামেরার সামনের দিকে ঘুরে যান আমার দিকে শোনেন এতগুলো মহিলা দাঁড়িয়ে ছিল আপনার নাম কি মনিকা মাঝি এতগুলো মহিলা ছিল সবাই মন দিয়ে শোনো এতজন ছিল কিন্তু প্রভু বারবার ওনার দিকে আমাকে দেখাচ্ছিল এবং বারবার ওনার মধ্যে ইম্পার্টেশন হচ্ছিল দিস ইজ দ্য রিজন যে ওনার বংশ থেকে প্রভু তার সন্তানকে চুজ করেছে কেন তুচ্ছদের মধ্যে থেকে আগামী দিনের গিদিয়ন বেরিয়ে আসে হালেলুয়া তুচ্ছদের মধ্যে থেকে আগামী দিনের আগুয়া বেরিয়ে আসে হালেলুয়া তুচ্ছদের মধ্যে থেকে আগামী দিনের শিকড় বেরিয়ে থাকে হালেলুয়া 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 Let the fire of the Holy Ghost. Let the fire of the Holy Ghost. Let the fire of the Holy Ghost. Yes, Jesus. Hallelujah. আপনাদের আগামী দিনের লিডার তৈরি হয়ে গেছে জিসাস রকি তুমি আগামী দিনের বড় বড় কাজ করবে অনেক বড় বড় কাজ করবে তোমার ফ্যামিলি তোমার এরিয়া কখনো চিন্তা করতে পারবে না সেইখানে প্রভু কাজ করবে কি করে প্রভু তোমায় বেছে নিয়েছে এই এরিয়াকে উদ্ধার করার জন্য স্যালভেশন দেওয়ার জন্য রেখে না বাসে খণ্ডন করবে হালেলুয়া 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 প্রভু তোমায় বেঁচেছে এখানে প্রভু চায় অনেককে বাঁচতে কিন্তু কে আজকে তার জীবন দেবে স্যালভেশন তো দূরের কথা স্যালভেশন তো পেয়েছেন আপনি অন্যকে মুক্তি দেবেন হালেলুয়া 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 জিসাস কেন আজকে প্রচার ছিল আমি জানতাম না ওনার ছেলে রকি তবে এই প্রচারটা কেন আমি কোনো প্রচার বেরিয়েছিল না আমি যখন সিটে বসেছি পবিত্রতা আমায় দেখাচ্ছি গিদিয়ন আজকের প্রচার আর গিদিয়ন ছিল একজন তুচ্ছ ব্যক্তি তার মা তার পরিবার তুচ্ছ সেই পরিবার থেকে গিদিয়নকে বাঁচল আমিও তুচ্ছ ছিলাম আমার মা আমি আমার পরিবার যখন প্রভুতে ছিলাম না একটা ঘটনা বলছি শুনুন যখন প্রভুতে ছিলাম না আমরা দেখেছি 4 দিনের ফেস্টিভ্যাল হয় বাংলায় ওই 4 দিনের ফেস্টিভ্যালে এক বাড়ির সামনে থেকে এগ রোলের গন্ধ বেরোচ্ছে মাংস রান্না করেছে মাটন সরি এগ রোল মাটন রান্না করেছে এবং আমি দাঁড়িয়ে মাকে বলছি মা ওদের বাড়িতে না মাটন রান্না করেছে আমার খুব খেতে ইচ্ছা করছে মা একদিন কেঁদে কেঁদে বলেছিল যে তোর বাবা তোকে এগ রোল খাওয়াবে সেদিন আমার পরিবার আমাকে মাটন হয়তো খাওয়াতে পারেনি সেই দিন কিন্তু আজ ঈশ্বর সেই তুচ্ছ পরিবার থেকে আমাকে বেছে নিয়েছে হালেলুয়া হালেলুয়া ঈশ্বর তুচ্ছদেরকে বেছে রাখে কেন জ্ঞানবানদের লজ্জিত করার জন্য হালেলুয়া তিনি তুচ্ছদের মূর্খদের তিনি অজ্ঞানীদের বেছে নেয় যেটা জ্ঞানবানরা লজ্জিত হয় হালেলুয়া আমার এরিয়া ভেবেছিল কেউ তো চেয়েও দেখতো না আমাদের দিকে কেউ পুছতো না কেউ ইনভাইট করতো না আবার ক্যান্সারও হয়ে গেছিল আমার ডাক্তার বলেছিলাম মারাও যাবো সব থেকে বঞ্চিত ছিলাম ক্যান্সারও সুস্থ হলো জীবিত হলাম পবিত্রতাও পেলাম এখন অন্যান্য মানুষরা সুস্থ হচ্ছে হালেলুয়া এটাই হলো সেই পবিত্র আত্মা আমেন তিনি তুচ্ছদের বেছে নেয় জ্ঞানবানদের লজ্জিত করার জন্য হালেলুয়া হালেলুয়া তাই গান বলছে যারা এখন পাবে তুমি যিশুকে ছেড়ে দিয়ে কি নেবে তুমি যিশুকে দূরে রেখে কি পাবে তুমি যিশুকে ছেড়ে দিয়ে কি নেবে তুমি যিশুকে দূরে রেখে তিনি আজও ডাকে তোমায় তুমি এসো যিশুর কাছে যিশু ডাকে তোমায় যিশু
তোমার নাম নিয়ে আমার দেখো যিশু ডাকে তোমায় यीशु बुला रहा यीशु बुला रहा यीशु बुला रहा तेरे नाम ले तुझे यीशु बुला जीत कैसी दुनिया को अरे तू तो শুনুন এই কাজ যেটা হলো আজকে যদি আমরা প্রতি রবিবার দেখতে চাই প্রতি রবিবার আমি আসতে পারবো আবার যখন দিদি দাদা আগে আমি আসবো যখন তবু চাইবে আসবো কিন্তু আমি বিশ্বাস করি লাস্ট যখন গোবিন্দপুর হয়েছিল দিদি সাক্ষ্য দিচ্ছিল ওই যে সভা হয়েছিল তারপর থেকে মন্ডলীর গ্রোথ অনেক মন্ডলী যুক্ত হয়েছে অনেক গ্রোথ প্রভু দিয়েছে আর আমি বিশ্বাস করি আজ এই অঞ্চল থেকে আগামী দিনের লিডার রকিকে তুলল এবং এইখানে অনেক মানুষকে আগামী দিন বেছে নেবে ঈশ্বর তার জন্য আরাধনা প্রার্থনা ভবন আপনাদের রসুলপুরে আরাধনা প্রার্থনা ভবন বিএড কলেজের পাশে ম্যারেজ হল তাই তো বিয়ে বাড়ি যেটা আছে সেখানে হবে সময় প্রতি রবিবার সকাল 10টায় আপনাকে আসতে হবে দিদি ভাই কারণ আপনার দায়িত্ব এই ছেলেকে আপনি ভালো করে রাখবেন প্রভুর পথে স্ট্রং রাখবেন আপনি জানেন না আপনার সমস্ত লজ্জা তার দ্বারা দূর হয়ে যাবে এই ছেলেকে ঈশ্বর এত ব্যবহার করবে এত ব্যবহার করবে এত ব্যবহার করবে আপনার কল্পনার অতীতে আপনার গর্বের প্রাউডের কারণ হবে আপনার ছেলে হালেলুয়া লোকে আপনাকে বলবে যে আপনি রত্ন গর্ভা হালেলুয়া হালেলুয়া যে যিশুকে লোকে দেখে বলতো যে তুমি একজন ব্যভিচারী নারী তুমি বিনা পিতায় তাকে জন্ম দিয়েছো সেই যিশুকে দেখে বলছে তোমার মা হলো রত্ন গর্ভা সেই মা ধন্য যে এই সন্তানকে জন্ম দিচ্ছে হালেলুয়া সেই মা ধন্য যে এই সন্তানকে জন্ম দিচ্ছে সেই মা ধন্য যে এই সন্তানকে জন্ম দিচ্ছে হালেলুয়া হালেলুয়া আপনি প্রতি রবিবার আপনাদের এখানে যতজন আছে যাবেন ঈশ্বরের গৌরব করবেন আরাধনা করবেন দেখবেন ঈশ্বর আপনাদের সাথে কথা বলবেন আমি ঈশ্বরের দাস অবনাথে বললাম দাদা আছে দিদি আছে মন্ডলীর দাদারা আছে লিডাররা আছে তারা আপনাদের পরিচালিত করবে এবং আমি কথা দিচ্ছি যখন ডাকবে আমি নিশ্চয়ই আবার আসবো এটা আমাদেরও মন্ডলী হালেলুয়া ঈশ্বরে আমরা সবাই ভাই বোন হালেলুয়া এবং প্রভুর কাজ হবে হালেলুয়া এবং যখন আসবেন যখন আমরা আবার আসবো এবং চাচ্ছে আপনি একা আসবেন না আরেকজনকে ফ্যামিলি থেকে নিয়ে আসবেন আরেকজনকে হালেলুয়া কারণ এই মধুর স্বাদ একা পেলে হবে না সবাই মিলে পেতে হবে হালেলুয়া 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 জিসাস হালেলুয়া এই কাগজ যাওয়ার সময় যদি থাকে আপনারা দিয়ে দেবেন যারা কি